সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি টাকো হাসির খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে ডিমের হাঁসটি আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন। সেখানে সবচেয়ে বেশি যেটা ভোট পড়েছে সেটা হলো ডিমের হাঁস অসুস্থ হলে আপনি কি করতে পারেন বা ডিমের হাঁস অসুস্থ হলে কি করণীয়। মূলত আজকের ভিডিওতে আমরা একেবারে পূর্ণাঙ্গ আলোচনা করব যে ডিমের হাঁস, একটা রানিং ডিমের হাঁস বা ডিমের মুখোমুখি হাঁস বা অর্থাৎ ডিমের হাঁস 1 বছর হোক বয়স হোক, 2 বছর বয়স হোক, 8 মাস 9 মাস, অর্থাৎ সে ডিম পারতেছে, এরকম হাঁস যদি আপনার ডাক প্লেগের মতো রোগ আক্রমণ করে, ডাক কলেরার মতো রোগ আক্রমণ করে অথবা জ্বর চলে আসে, ঠান্ডা লেগে যায়, তখন আপনি কি করতে পারেন? তখন কি তাৎক্ষণিক আপনাকে ভ্যাকসিন দেওয়াটা ঠিক হবে কিনা, নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, বা একজন খামারি হিসেবে আপনার কি দায়িত্ব আছে, কি করণীয় আছে, সেটা আজকে জানাবো মূলত আমাদের আজকের প্রতিবেদনে। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাব্বি। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের হাঁসের চ্যানেল, টাকো হাঁসের খামার ইউটিউব চ্যানেল। দর্শক, যখন একটা রানিং ডিমের হাঁস আপনার অসুস্থ হয়ে যাবে, তখন তাৎক্ষণিক আপনি চাইলে, যদি দেখা গেল ডাক প্লেগের মতো রোগ, ডাক কলেরার মতো রোগ যখন আক্রমণ করবে বা করেছে, সেক্ষেত্রে আপনি কখনো এটাকে ভ্যাকসিন দিতে পারবেন না। যখন এটাকে কি এখন তাহলে কি করণীয় হতে পারে, বা ভ্যাকসিন দিলেই বা কি হবে? যখন সে অসুস্থ হয়ে যাবে, আপনি যখন ভ্যাকসিনটা করে ডিমের হাঁস, তার পেটে টিম আছে এবং সে ড্রাগ প্লেগ এবং ড্রাগ কলেরার মতো রোগ আক্রমণ করছে, সেক্ষেত্রে কখনোই আপনি ভ্যাকসিন করতে পারবেন না। কারণ এতে করে হাঁসের ক্ষতি হতে পারে, অনেক ধরনের ক্ষতি হতে পারে, এমন আছে হাঁস মারাও যেতে পারে। বেশ কিছু দিক এগুলো আছে, এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি যেটা করবেন, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্লাস আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আপনার বাংলাদেশ প্রাণী সম্পদ বা ভেটেরিনারি হাসপাতাল চালু করা আছে, সেখানে আপনি তাৎক্ষণিক যোগাযোগ করে আপনি একটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনাকে ভ্যাকসিন না করে আপনাকে আগে ওষুধে যেতে হবে। ওষুধ খাইয়ে আগে ওকে সুস্থ করতে হবে, মোটামুটি সুস্থ করে তারপর হচ্ছে আপনি ভ্যাকসিনের প্রয়োগ করতে পারবেন। এইগুলো হচ্ছে ভ্যাকসিনের কথা। যদি অনেক সময় আছে যে হাঁস সুস্থ, স্বাভাবিক, খাবারও খাচ্ছে, সবকিছু ঠিক আছে, ডিম পারতেছে না, সেক্ষেত্রে আপনি দেখতে হবে যে বেশ কিছু দিক এখানে খেয়াল করতে হবে। তাদের মধ্যে সেটা একটা মানে কিছু বিষয় হলো যে ওর কি রাত্রে ভিতরে ভিতরে জ্বর বাইতেছে কিনা, ওর কি কোনো সমস্যা আছে কিনা, বা ও অসুস্থ কিনা, ওর আচরণ দেখে আপনাকে বুঝতে হবে যে ওইটা হাঁসটা কি সুস্থ নাকি অসুস্থ। এই ডিমের দেখা গেল হাঁস সুস্থ, স্বাভাবিক, খাবার খাচ্ছে, সবকিছু ঠিক আছে, তারপর ডিম পারতেছে না, এই ক্ষেত্রে আপনার রাত্রে জ্বর বাইতে পারে। এবং এমন আছে যে হাঁস অসুস্থ হয়ে গেলে এরকম বেশ কিছু দিকেও দেখা যায়। এরপরে আরেকটা বিষয় হলো যে হাঁসের যদি ঠান্ডা লেগে যায়, তখন আপনি তাৎক্ষণিক কি করতে পারেন। আরেকটা বিষয় মাথায় ঢুকে রাখতেছি, সেটা হলো যখন একটা ডিমের হাঁস অসুস্থ, তখন কিন্তু তার ডিমটাও কমে যাবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই দিকগুলো, বেশ কিছু দিক আপনাকে খেয়াল করতে হবে। আরেকটা দিক হলো, দেখা গেল সবকিছু ঠিক আছে, অসুস্থ নয়, হাঁস স্বাভাবিক, এরপরে দেখা গেল যদি আপনাদের খামারে বিশেষ করে কুকুর এবং শিয়াল, বিড়াল, এই জাতীয় বন্য প্রাণী যখন এখানে আপনার খামারে ধাওয়া করবে বা দৌড়নি দিবেন, তখন কিন্তু সেই ডিমটা কমে যেতে পারে। এই বেশ কিছু দিকে আপনাকে খেয়াল করতে, অর্থাৎ আপনাকে ডিমের হাঁসগুলো আজকে কিন্তু পুরোপুরি ভিডিওটা আমি ডিমের, যারা রানিং ডিম হাঁস আছে সেটার উদ্দেশ্যে কিন্তু তৈরি করছি। অন্য কোন হাঁসে আপনি মিলাবেন না, আমি ডিমের হাঁসের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো আপনি ধরবেন। সেক্ষেত্রে আপনি এমন একটা জায়গায় আপনাকে ঘর করতে হবে, এমন একটা জায়গায় আপনাকে হাঁসগুলো রাখতে হবে যেখানে আপনার হাঁসটা থাকবে সুস্থ, হাঁসটা থাকবে স্বাভাবিক, ওর কোনো ভয় ভীতি সে পাবে না। যদি ভয় পায় তখন কিন্তু ডিমটা কমে যেতে পারে। আরেকটা হলো, প্রায় সময় আমরা খামারিরা যেটা করি যে মানে হাঁসকে বেশি ধাওয়া দিই, যে হ্যাঁ শেষ করে এই চল এই যা যা, এরকম বলে বলে আমরা মানে দ্রুত হাঁসটাকে নামানোর, ঘরে ঢুকানোর চেষ্টা করি। তো এইগুলো কখনোই কিন্তু করা যাবে না। আপনার ডিমের হাঁসটাকে একদম রিল্যাক্সে আপনার এই হাঁসগুলোকে নিয়ে যেতে হবে। প্লাস হচ্ছে আস্তে আস্তে করে হাঁসগুলোকে আপনাকে ঘরে নিয়ে আসতে হবে। এই বেশ কিছু দিক আপনি যখন খেয়াল করে ফেলবেন, আপনি যখন ম্যানেজমেন্ট ঠিক করে ফেলবেন, হাঁসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ওকে ভালো পরিশুদ্ধ পানি আপনাকে দিতে হবে। ওর যে ও যেখানে থাকবে, যে সে থাকার ব্যবস্থাটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো এই বেশ কিছু দিক কিন্তু খেয়াল করে ফেললে আপনার ডিমের হাঁসটা ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। এবং ডিমের খাবারের ক্ষেত্রে খাবারটা যেখানে দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই। এবং হাঁসের ঘর বা ডিমের হাঁস সবসময় মাটিতে রাখাই ভালো, ফ্লোর অন্য কোনো কিছু করার দরকার পড়ে না। মাটি সবচেয়ে বেশি হচ্ছে কার্যকরী, এটা মাথায় ঢুকিয়ে রাখবেন। এটা ঘর করার সময় খেয়াল রাখবেন যেন আমি ফ্লোর করবো না, আমি মাটি রাখবো ইনশাল্লাহ।
মাটি রাখার চেষ্টা ইনশাল্লাহ করবেন। তো দর্শক, আমাদের মূলত এই ছিল আজকের ভিডিওটি। আমি পুরোপুরি একবার এক কথায় পুরো ভিডিওটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। প্রথমত হচ্ছে, আপনাকে যখন হাঁসের ডাক প্লেগ, ডাক কলেরা রোগ আক্রমণ করে ফেলবে, তাৎক্ষণিক কিন্তু আপনি কখনো ওষুধে অর্থাৎ ভ্যাকসিনে যেতে পারবেন। আপনাকে ওষুধ খাইয়ে সুস্থ করে তারপর হচ্ছে ভ্যাকসিনে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, বন্যপ্রাণী আক্রমণ করে কিনা, কুকুর, শিয়াল এই জাতীয় বেশ কিছু আক্রমণ করে কিনা, এগুলো আপনাকে খেয়াল করে দেখতে হবে। এখান থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এবং হাঁসটাকে ওর যেখানে থাকবে সেই পরিবেশটা আপনাকে পরিচ্ছন্ন করতে হবে এবং পানিটাও আপনাকে খেয়াল করতে হবে। পানিটা যেন নোংরা পানি হাঁসটাকে যেন আপনি সরবরাহ না করেন এবং খাবারটা যেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ফ্লোরের ক্ষেত্রে আপনি মাটি ইনশাল্লাহ রাখবেন। তো এই বেশ কিছু দিক যখন আপনি খেয়াল করে ফেলবেন, আপনার হাঁসটা থাকবে সুস্থ এবং স্বাভাবিক। এবং হাঁসের খাবার নিয়ে অলরেডি আমরা ভিডিও চ্যানেল আছে, সেটা আপনি ঘুরে দেখে যেতে পারেন। এরপরে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, আপনারা জানেন যে আপনারা যেটা জানতে চান সেটা কিন্তু আমরা আপনাকে জানার চেষ্টা ইনশাল্লাহ করি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন আছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, ভালো রাখুন এই প্রত্যাশা। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।